মানুষের ভিতরে একটা জিনিস দেখলাম যে প্রাণীকুলে তারা দুধ খায় হচ্ছে যখন তারা শিশু থাকে, এবং সব প্রাণী তার মায়ের দুধ খায়। সাধারণত এক প্রাণী যে আর এক প্রাণীর দুধ কমই খায়, যাই হোক। তো এবং বড় হলে কেউ দুধ খাইতে, মানে অ্যানিম্যাল কিংডমে কেউ বড় হয়ে দুধ খায় না, মানে অ্যাডাল্ট কেউ দুধ খায় না, একমাত্র মানুষ যা পায় তাই খায়। তো যাক, কিন্তু মজার ব্যাপার হলো তারা ভালোটা খায় না, খারাপটা খায়। তা আমরা কি খাচ্ছি? ডায়াবেটিস রোগীকে আমরা দিচ্ছি ঘি। তো ঘিতে আছে বলেন দুধের সকল পুষ্টি আছে, ঘিতে আছে না? কিন্তু বলেন নাই কি? দুটো জিনিস। এক হচ্ছে কি নাই? চিনি নাই, মানে ল্যাকটোজ নাই। আরেকটা কি নাই? ক্যাসিন, যে ক্ষতিকর প্রোটিনটা আমাদের ক্ষতি করে, ক্যাসিন। আর হচ্ছে ল্যাকটোজ, বিশেষ করে ডায়াবেটিস রোগীর চিনি বাড়ায়, এগুলো নেই। কিন্তু ঘিতে আছে দুধের সকল পুষ্টি। এখন ঘি খেলে সুগার বাড়ে না, দুধ খেলে সুগার বাড়ে? হ্যাঁ। বুঝতে পেরেছেন? এখন আপনি বলেন তাহলে ঘি খেলে আমার ক্ষতি হবে কিনা? অবশ্যই, যদি অতিরিক্ত খান তাহলে অবশ্যই ক্ষতি হবে। তা আপনি যখন ঘি খাবেন, আমাদের নিয়ম মানবেন, রোজা রাখবেন, তো সারাদিনে একবেলা খাবেন, অল্প একটু ঘি খাবেন। ওই ঘি দিয়ে আপনার কি আসবে? টেস্টোস্টেরন, পুরুষত্ব, ভিটামিন ডি। কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়, কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরি হয়।